তো দাউদকান্দি ওভারব্রিজের নিচে এই জায়গায় কিন্তু কয়েকদিন আগে অনেক বড় একটি বাস দুর্ঘটনা হয়েছে। এই দুর্ঘটনায় কিন্তু অনেকে আহত হয়েছিল এবং কি আমাদের দাউদকান্দি ব্রিজের নিচে কিন্তু এই জায়গায় অনেক দূর দূরান্ত থেকে স্টিমার দিয়ে বালু দিয়ে যায়। এখান থেকে কিন্তু আমাদের পুরো দাউদকান্দিতে বালু সরবরাহ হয়। তো দাউদকান্দি ব্রিজের নিচ থেকে কিন্তু পুরোটা ব্রিজই অনেক সুন্দর দেখা যায়। তো তারপরে উঠে গিয়েছে আমাদের দাউদকান্দি ব্রিজের উপরে। তো এই জায়গায় কিন্তু সাইকেল ওঠা নিষেধ, কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য এই জায়গায় সাইকেল নিয়ে উঠেছি। এবং কি বাদশা পাখির মোড়ের একটু ভিতরে কিন্তু এখানে অনেক বড় একটি বালুর চর আছে। তো এখানে এসে আমার অনেক ফ্যান ফলোয়ার পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। সো গাইস বরাবর মতন আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস আজকে যাচ্ছি দাউদকান্দিতে। তো এই ভিডিওতে কিন্তু আজকে আমাদের দাউদকান্দি ব্রিজের আশেপাশে কিছু সৌন্দর্য দৃশ্য দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো অবশেষে শহীদনগরে এসে পড়লাম। তো শহীদনগর ওভার ব্রিজে সেই জায়গা দিয়ে না গিয়ে আমরা বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ সেই রাস্তায় সবসময় জ্যাম লেগে থাকে, তাই এই চিপা রাস্তা দিয়ে ঢুকে গেলাম। তো আজকে কিন্তু মেন রাস্তা দিয়ে দাউদকান্দি যাবো। মেন রাস্তা যদি কোনো সময় সাইকেল চালাই তাহলে কিন্তু আমরা রং রাস্তা দিয়ে সবসময় সাইকেল চালাই, কারণ রং রাস্তা দিয়ে সাইকেল চালালে কিন্তু সামনে থেকে সবগুলো গাড়ি দেখা যায়। আর যদি এই পাশ দিয়ে সাইকেল চালাই তাহলে কিন্তু পিছন দিয়ে সবগুলো গাড়ি আসে। প্রায় সময় দেখা যায় যে দুই গাড়ি একসাথে আসার কারণে আমাদের সাইকেলগুলোকে মেরে দিয়ে চলে যায়। আর সামনে থেকে যদি দুই গাড়ি একসাথে আসে তখন কিন্তু সাইকেল নিয়ে সাইডে চলে যাওয়া যায়। তো অনেকক্ষণ সময় সাইকেল চালালাম। তো ভাবলাম যে এখানে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে আবার সাইকেল নিয়ে রওনা দিব। কোনোদিনই কিন্তু দেখিনি রাস্তায় একসাথে এতগুলো গাড়ি আসতে। আজকে কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি চলেছে। তো অবশেষে কিন্তু সাইকেল চালাতে চালাতে হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের সামনে এসে পড়লাম। তো হাসানপুর এই কলেজটি কিন্তু মেন রাস্তার সাথে এবং কি কলেজটি কিন্তু অনেক পুরনো। তো অবশেষে কিন্তু সেই কাঙ্ক্ষিত দাউদকান্দি মডেল মসজিদের সামনে এসে পড়লাম। তো এরকম মডেল মসজিদ কিন্তু প্রত্যেকটা থানাতেই দেওয়া হয়েছে এবং কি আমাদের এই মসজিদটা কিন্তু দাউদকান্দি বিশ্ব রুটে পড়েছে। তো কয়েকদিন আগে কিন্তু আমাদের দাউদকান্দি ওভারব্রিজের নিচে অনেক বড় একটি বাস দুর্ঘটনা হয়েছে। কয়েকদিন যাবত কিন্তু বাসগুলো খুবই দ্রুত গতিতে চলতেছে, তার কারণে কিন্তু দুর্ঘটনাগুলো একটু বেশি হচ্ছে। তো অবশেষে কিন্তু বলদাখাল বাস স্ট্যান্ডের সামনে এসে পড়লাম। তো এখন কিন্তু যাচ্ছি দাউদকান্দি ব্রিজের নিচে। সেখান থেকে কিন্তু ব্রিজের অনেক সৌন্দর্য উপভোগ করা যায় এবং কি আমাদের দাউদকান্দি টুল প্লাজায় কিন্তু আজকে প্রচুর পরিমাণে গাড়ির ভিড়। এর কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষই কিন্তু গ্রামে এসে ঈদ করে যায় আর শহরে কিন্তু এখন সবাই চলে যাচ্ছে। এর কারণে কিন্তু প্রত্যেকটা জায়গায় এখন জ্যাম লেগে আছে। তো ব্রিজের বাম পাশে কিন্তু এখানে অনেক দূর দূরান্ত থেকে স্টিমার দিয়ে বালু দিয়ে যায় এই জায়গায় এবং কি এই জায়গা থেকে আবার ট্রাক্টর দিয়ে প্রত্যেকটা জায়গায় সরবরাহ করা হয়। ব্রিজের ডান পাশে কিন্তু দেখলাম যে বেকু দিয়ে বালু লুট করতেছে গাড়িতে এবং কি এখান থেকে কিন্তু আমাদের দাউদকান্দি পুরো ব্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। ক্যামেরার ভিতরে সুন্দর না দেখা গেলেও কিন্তু বাস্তবে আসলে অনেক সুন্দর। তারপরে সেখান থেকে আবার রওনা দিয়ে দিলাম ব্রিজের উপরে ওঠার জন্য। তো আজকে কিন্তু এই পাশ দিয়ে আমাদের দাউদকান্দি ব্রিজের উপরে উঠবো আর এই পাশে কিন্তু প্রত্যেকটা গাড়ি টুল দিয়ে তারপরে এই ব্রিজে উঠে। আর আমাদের সাইকেলে কিন্তু কোনো টুল দেওয়া লাগে না, আমাদের সাইকেল কিন্তু ফ্রি ভিসা এবং কি আমাদের সাইকেল কিন্তু সবসময় পরিবেশ বান্ধব হয়ে থাকে, কারণ কোনো পেট্রোল ডিজেল লাগে না। তো ব্রিজ কিন্তু সবসময় উঁচা থাকে, তো এখানে একটু উঠতে কষ্ট হচ্ছে। তো আমরা কিন্তু এসে বলছি দাউদকান্দি ব্রিজের মাঝে কিন্তু ছোট্ট একটি জায়গা আছে, এই জায়গা দিয়ে কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছি। উঠতে না কষ্ট হয় কিন্তু নামতে কিন্তু খুবই ভালো লাগে। তো অবশেষে সাইকেল চালাতে চালাতে বাউশিয়া পাখির মোড়ের সামনে এসে পড়লাম। তো আজকে কিন্তু রাস্তার বাম পাশে এই পাশ দিয়ে কিন্তু ভিতরে একটু যাবো। তো এই পাশে রাস্তা পুরোটাই মনে হয় সিসি ঢালাই করা হয়েছে। তো একটু সামনে এসে দেখলাম যে অনেক সুন্দর একটি জায়গা। তো ভাবলাম যে এখানে ভিতরে একটু ঘুরে আসি। তো এই জায়গাটার নাম কিন্তু আমি জানি না, আপনারা জানলে কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু চারপাশে শুধুমাত্র বালু দেখে মনে হয় এই জায়গাটার নাম বালুর চর। তো এই জায়গায় এসে দেখলাম যে এখানে অনেক বাচ্চারাই সাইকেল চালাচ্ছে। তো মেন রাস্তা কিন্তু এত সুন্দর করা হয় না, কিন্তু এই জায়গার রাস্তাটা খুবই সুন্দর করা হয়েছে। তো এই জায়গায় এসে আমার অনেকজন ফ্যান ফলোয়ার পেয়ে গেলাম। তো ওনারা নাকি সবসময় আমার এই ভিডিওগুলো দেখে। কোনো একটা জায়গায় কিন্তু গেলে নিজেকে চিনলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার সাথে কিন্তু আমার মামা সাইকেল চালিয়ে এসেছে। তো দুজন মিলে এই জায়গায় রেস নিলাম। তো এই জায়গার রাস্তাটা কিন্তু খুবই ভালো ছিল, তার কারণে কিন্তু অনেক স্পিডে সাইকেল চালানো যায়। তো এই জায়গায় অনেক দূরে দেখলাম যে অনেক সুন্দর একটি বালুর পাহাড়। তো ভাবলাম যে সেখান থেকে ঘুরে আসি। তো এই বালুর পাহাড়টা কিন্তু আসলে অনেক বড় ছিল, সেখানে উঠতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। তো এই জায়গাটা অনেক উঁচু হওয়ার কারণে কিন্তু এই জায়গায় অনেক বাতাস আসতেছে। ক্যামেরায় কিন্তু তত উঁচু জায়গা দেখা যায় না, বাস্তবে কিন্তু আসলে অনেক উঁচু। এই জায়গাটা অনেক উঁচু হওয়ার কারণে কিন্তু আমার মামা উঠে না। তো বললাম যে এখানে অনেক সুন্দর বাতাস আসে, তো উঠো। তো ওনারা কিন্তু ডাক দিয়ে এই জায়গায় উঠিয়ে ফেললাম। তো উপরে ঘুরে টুরে তারপরে সেখান থেকে নেমে এসে পড়লাম। জুতা পরে কিন্তু সেই জায়গায় উঠা যায় না, এখন কিন্তু পাগুলোতে খুবই বালু পড়েছে। তো এই জায়গায় টিবল খুঁজেছিলাম, কোনো জায়গায় টিবল পেলাম না। তো সাইকেল চালিয়ে একটু সামনে এসে দেখলাম যে অনেক সুন্দর একটি কুয়া এবং কি কুয়াটা কিন্তু পড়েছে এতক্ষণ যেই জায়গায় ঘুরেছে এই জায়গায় পড়েছে এই কুয়াটা। এটা কিন্তু আসলে কুয়া না, মোটর দিয়ে পানি ভরে রেখেছে। তো সেখান থেকে হাত পা গুলোকে ভালোভাবে ধুয়ে দাউদকান্দি ব্রিজের উপরে ওঠার জন্য রওনা দিয়ে দিলাম। তো বাউশিয়া বাজারে এসে পড়লাম। তো হাতের ডান পাশে দেখলাম যে ডিস্ট্রিক্টে অনেকগুলো তরমুজ ভরে রেখেছে। তো সাইকেল চালাতে চালাতে শরীরের পাওয়ার একবারই কমে গিয়েছে। তারপরে এখানে দোকান থেকে দুইটা পাওয়ার নিলাম। তো পাওয়ার গুলো খেয়ে দাউদকান্দি ব্রিজের উপরে ওঠার জন্য রওনা দিয়ে দিলাম। তো পাওয়ার খেয়ে শরীরের ভিতরে অন্যরকম একটি পাওয়ার এসেছে, তাই অনেক দ্রুত সাইকেল চালিয়ে ব্রিজের উপরে উঠতেছি। আপনারা কিন্তু কোনো সময় এই ব্রিজের উপর সাইকেল নিয়ে চালিয়ে আসবেন না, এই ব্রিজের উপর কিন্তু সাইকেল চালানো নিষেধ। আমি কিন্তু সাইকেল নিয়ে ব্রিজের উপরে কখনো উঠিনি, আজকে কিন্তু ভিডিও তৈরি করার জন্য এই ব্রিজের উপরে উঠেছি। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, পিছনে অনেক সুন্দর একটি সূর্য। তো পিছনে সূর্য হওয়ার কারণে কিন্তু এই জায়গায় এসে অনেকই ছবি তোলে। তো আমি কিন্তু এই জায়গায় অনেকগুলো ছবি তুলেছি, আমার ফেসবুকে দেওয়া আছে, গেলে দেখতে পারেন। তো সূর্য নামার এই সময়টা কিন্তু সবসময় এখানে মানুষ থাকে। তো ব্রিজ থেকে ঘুরে টুরে তারপরে ভাবলাম যে ব্রিজের ডান পাশে অল্প ঘুরে আসি। তো এই জায়গায় কিন্তু রমজান মাসে অনেকে ইফতার করেছে এই জায়গাটা সুন্দর হওয়ার কারণে এবং কি এই জায়গায় কিন্তু বর্ষাকালে পানি উঠে যায়, এখন কিন্তু হুদিন কাল, তাই কিন্তু পানি শুকিয়ে গিয়েছে। আবার বর্ষাকাল আসলে কিন্তু এই জায়গায় পুরো পানি ভরে যাবে। তো এই অল্প পানিতেই দেখলাম যে অনেক বাচ্চারা এখানে গোসল করতেছে। পানি কিন্তু কম হলে পানিগুলো কিন্তু অনেক পরিষ্কার। তো এইসব নদীতে কিন্তু গোসল করার মজাটাই কিন্তু আলাদা। তো আরেক পাশে দেখলাম যে স্টিমার থেকে লাফ দিয়ে নদীতে গোসল করতেছে বাচ্চারা। এখান থেকে কিন্তু আমাদের পুরো দাউদকান্দি ব্রিজটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো ডান পাশে কিন্তু অনেক দূরে অনেকগুলো লাল বাড়ি আছে। এই বাড়িগুলো কিন্তু সবগুলো সরকারি বাড়ি। প্রায় রাত্র হয়ে গিয়েছে, তারপর সাইকেলগুলোকে নিয়ে একটি মসজিদের সামনে এসে হাত
পাগুলোকে ভালোভাবে এখান থেকে ধুয়ে নিলাম। তো হাত পাগুলোকে ধুয়ে আবার সাইকেল নিয়ে রওনা দিয়ে তাসফিন পাম্পে এসে পড়লাম। তো ভিডিও বেশি বড় করবো না, সো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এমনকি লাইক কেমন কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।